আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এই যে খাসির চর্বি, এই চর্বিটাকে আমরা একদম তেলে রূপান্তরিত করব। এটাতে আপনি রান্না করে খেতে পারবেন, এরপরে আপনি পরোটা, রুটি এগুলো ভাজতে পারবেন। ঠিক আছে, তো একেবারে সিম্পল। তো প্রথমে আপনাকে গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিতে হবে, তারপর সামান্য একটু তেল দিতে হবে, সামান্য অল্প একটু তেল, বাস অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নাই, আপনি এখন এগুলি দিয়ে দেন এইভাবে, বাস। চর্বিটা আস্তে আস্তে গলছে এবং তেল কিন্তু বের হয়ে আসছে একদম ঘির মতো। তো আর একটু সময়, আমরা 2 মিনিট হয়েছে আমরা জাল দিচ্ছি, এবং আর 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট এরকম সময় জাল দিলেই কিন্তু সম্পূর্ণ তেলটা বের হয়ে আসবে। তো দেখেন, অলরেডি কিন্তু আমাদের চর্বিটা গলে গিয়ে এটা কিন্তু তেল বের হয়ে এসেছে। আর অল্প কিছুক্ষণ সময় আমরা জাল করব। অনেক বেশি পুড়িয়ে ফেলবেন না, অনেক বেশি পুড়িয়ে ফেললে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে। এখন আমরা এই উপরে যে অবশিষ্ট চর্বির যে অবশিষ্ট অংশ আছে, এগুলি আমরা ধীরে ধীরে উঠিয়ে নিব এবং তেলটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার পরে আপনি কিন্তু এটা সংরক্ষণ করতে পারবেন, ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, এবং আপনি বাইরেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, যেহেতু এটা তেল জাতীয়। এবং ছাকার সময় খেয়াল করবেন যাতে অন্য কোনো ময়লা বা অন্য কিছু এটার ভিতরে এক্সট্রা কিছু না থাকে, তাহলে কিন্তু এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এরপরে আপনি এটা একটি জারে বা পাত্রে রেখে দিলেন, তারপরে এটা কিন্তু এরকম জমে যাবে। জমে যাওয়ার পরে আপনি কিন্তু এটা যে কোনো সময় খিচুড়ির সাথে বা পরোটার সাথে সবচেয়ে বেস্ট হয়, এবং আপনি খিচুড়ি দিয়েও এটা আপনি খেতে পারেন, এবং পরোটা দিয়েও এটা দিয়ে পরোটা ভেজেও খেতে পারেন। তো দেখলেন বন্ধুরা, খুব সহজ। অনেক সময় আমরা তেল ফেলে দিই, ফেলে না দিয়ে কিন্তু আপনি এটা এভাবে ইউজ করতে পারেন, এবং এটা খেতে অবশ্যই অনেক টেস্ট। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। বাজিটা যাবে, যেগুলো খাই মাছ, হয়েছে, উঠাও উঠাও।